একটা প্রশ্ন দিয়ে শুরু করুন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার পুরনো জিনিসগুলো আর ভালো লাগছে না? যাদের সাথে আগে সময় কাটাতেন এখন তাদের থেকে দূরে থাকতে ইচ্ছা করছে। রাতে শুয়ে ভাবছেন, আমি আসলে কে? আমার জীবনের উদ্দেশ্য কি? যদি এই প্রশ্নগুলো আপনার মাথায় ঘুরতে থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ শাস্ত্রে বলা আছে, যখন মানুষের ভাগ্য বদলাতে শুরু করে তখন প্রথমে বদলায় তার ভিতরের জগৎ। আজ আমি আপনাদেরকে 3টি গভীর লক্ষণ বলবো, যেগুলো যদি আপনার সঙ্গে ঘটে তাহলে বুঝবেন আপনার জীবনে বড় পরিবর্তনের দরজা খুলে যেতে চলেছে। এগুলো কোনো কল্প কাহিনী না, এগুলো উল্লেখ আছে ভাগবত গীতায়, অনেক উপনিষদে, অনেক উল্লেখ রয়েছে যোগ শাস্ত্র এবং অনেক প্রাচীন জ্যোতিষ গ্রন্থে। শেষ পর্যন্ত থাকুন, কারণ 3 নম্বর লক্ষণটি বেশিরভাগ মানুষ ভুল বোঝে আর এখানেই তারা সবচেয়ে বড় সুযোগটা হারিয়ে ফেলে। প্রথম লক্ষণটা কি হয় আপনি জেনে নিন। আগে অনেক ভিড় ভালো লাগতো আর এখন একা একা থাকতে ভালো লাগে। আগে গল্প, আড্ডা, সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘন্টা চালাতে পারতেন, এখন হঠাৎ মনে হয় সবকিছু অর্থহীন। শাস্ত্রে একে বলা হয় অন্তর্মুখী চেতনার জাগরণ। উপনিষদে বলা হয়েছে, যখন আত্মা পরিপক্ক হয় সে বাহিরের শব্দ কমিয়ে ভিতরের শব্দ শুনতে চায়। এটা কোনো ডিপ্রেশন নয়, এটা পালিয়ে যাওয়াও নয়, এটা হলো আপনার চেতনার স্তর। আগে আপনার সুখ নির্ভর করত টাকা, বাইরের প্রশংসা, এখন সেগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে। তাহলে জানবেন যে সুখের সংজ্ঞাও বদলাচ্ছে। এই পর্যায়ে মানুষ ভাবে আমি অদ্ভুত হয়ে যাচ্ছি, কিন্তু সত্যি হলো আপনি জেগে উঠছেন। জ্যোতিষে বলা হয়, যখন বৃহস্পতি বা কেতু শক্তিশালী হয় মানুষের ভেতরে বৈরাগ্য জন্মায়। বৈরাগ্য মানে সংসার ছেড়ে দেওয়া নয়, বৈরাগ্য মানে অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্ত হওয়া। তবে সতর্ক কথা একটাই, এই সময় আপনি যদি নিজেকে জোর করে পুরানো পরিবেশে আটকে রাখেন তাহলে ভিতরে অস্থিরতা বাড়তে শুরু করবে। বরং নীরবতা গ্রহণ করুন, দিনে 5 মিনিট চুপচাপ বসুন, কারণ আপনার ভাগ্যের দরজা খুলছে নীরবতার মাধ্যমে। এবার আমরা জানবো 2 নম্বর লক্ষণ কি। হঠাৎ করে কিছু কিছু মানুষের সাথে ঝামেলা শুরু হয়েছে, কিছু সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিছু অভ্যাস আপনার ছেড়ে দিতে ইচ্ছা করছে, মনে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ভাগবত গীতায় বলা হয়েছে, যখন ঈশ্বর কাউকে নতুন পথে নিতে চান তিনি প্রথমে তার পুরনো রাস্তা ভেঙে দেন। কারণ কি? নতুন ভবন বানাতে গেলে পুরানো ঘর ভাঙতে হয়। আপনার জীবনে যারা ছিল, যারা আপনাকে ছোট করত সবসময়, যারা আপনার উন্নতি চায় না আপনি বড় হন, যারা আপনাকে দুর্বল করে রাখতো, তারা কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবে। এটা শাস্তি নয়, এটা পরিষ্কার করার একটা প্রক্রিয়া। জ্যোতিষ অনুযায়ী যখন শনি বা কেতু সক্রিয় হয় তার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিস মানুষ সবকিছু সরিয়ে দেয়। এই সময় মানুষ বলে আমার জীবনে সব খারাপ হচ্ছে, কিন্তু সে জানে না ভিতরে ভিতরে তার একটা ফাউন্ডেশন তৈরি হচ্ছে। এই সময় অনেকে বড় ভুল করে ফেলে, এই সময় অনেকে পুরনো মানুষ ধরে রাখতে গিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করে। মনে রাখবেন, যা চলে যাচ্ছে তা আপনার গন্তব্যে যাওয়ার পথে বোঝা। এবার আমি আপনাদেরকে জানাবো 3 নম্বর সেগমেন্ট। এই লক্ষণটা সবচেয়ে শক্তিশালী। হঠাৎ মনে হয় আপনার এর জন্য জন্ম হয়নি, আপনার কিছু আলাদা কাজ আছে। আপনার জীবনে শুধু খাওয়া ঘুমানো নয়, কিন্তু কি কাজ সেটা আপনি বুঝতে পারছেন না বা আপনার কাছে স্পষ্ট না। এই অবস্থাকে যোগ শাস্ত্রে বলা হয় ইচ্ছা শক্তির বীজ সৃষ্টি হচ্ছে। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখন আত্মা প্রস্তুত হয় তখন জ্ঞান নিজেই তার দিকে আসে। আর এই সময় আপনি নতুন বইয়ের দিকে আকৃষ্ট হবেন, আধ্যাত্মিক কথা শুনতে ভালো লাগবে, জীবনে নিজে নিজেকে গভীর প্রশ্ন করবেন। এগুলো কোনো কাকতালীয় না, এগুলো দিক নির্দেশ। অনেক বড় সাধকেরা বলেছেন, ভগবান মানুষের সাথে শব্দে কথা বলেন না, তিনি অনুভূতির মাধ্যমে ইশারা দেন। এই অনুভূতিগুলোকে আপনি যদি উপেক্ষা করেন আপনার জীবনে অস্বস্তি বাড়বে, আর আপনি যদি এটাকে গ্রহণ করেন ধীরে ধীরে আপনার পথ পরিষ্কার হবে। এবার আমি আপনাদেরকে জানাবো ভাগ্য বদলের সময় কি করবেন। দিনে অন্তত 10টা মিনিট নীরব থাকার চেষ্টা করুন, 10 মিনিট ঈশ্বরের নাম জপ করুন। খারাপ অভ্যাস নিজের মধ্যে যেগুলো রয়েছে একটা একটা করে কমাতে শুরু করুন, নিজের উপর কাজ শুরু করুন। এগুলো করলে পরিবর্তন দ্রুত হবে। আজ আপনি যে 3টি লক্ষণ জানলেন, একাকিত্বকে ভালো লাগা, পুরনো জিনিস দূরে চলে যাওয়া, ভিতর থেকে একটা ডাক আসা, এই 3টে জিনিস যদি একসাথে থাকে তাহলে বুঝবেন আপনার জীবনে পুরনো অধ্যায় শেষ হতে শুরু করেছে আর নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এটা সহজ হবে না, কিন্তু এটা হবে মূল্যবান। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে কিছু নাড়াচড়া করায়
তাহলে বুঝবেন এই কথাগুলো কিন্তু আপনারই জন্য ছিল। তাহলে আমি আপনাদেরকে জানালাম, যদি এই পরিবর্তনগুলো নিজের মনের মধ্যে আসে তাহলে কি হতে পারে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে ভিডিওটি এই পর্যন্ত, ততক্ষণের জন্য ভালো থাকুন। ওম নমঃ শিবায়।